জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স, বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জায়গা দেখাবো। জায়গাটা একটা বাংলো বাড়ির মতো প্লট করা যাবে বা বাড়িঘর করে রাখতে পারেন বা কিনে ফেলে রাখতে পারেন। একদম এই যে পিচ রাস্তার উপরে, একদম পাকা রাস্তার উপরে, এই যে আশপাশে বাড়িঘর আছে আর আশপাশের পরিবেশগুলো দেখাচ্ছে। এই পর্যন্ত একদম জমি পর্যন্ত প্রাইভেট কার আসবে। আর এই জমিটার এই পর্যন্ত এই জমিটুকু অল্প একটু নিচু। আপনার এখানে জমির পরিমাণ হবে 38.5%, 1 বিঘা 5.5%। আর এখান থেকে হয়তো 5-6% জমি একটু নিচু, তারপরও রাস্তার চাইতে উঁচু, এরপরেও রাস্তার চাইতে উঁচু। আর বাকি পুরা জমিটাই একটা একদম মনে হবে একটা বান্দরবন একটা ফিল দিবে আপনাকে। একটু উঁচু, বেশ উঁচু। আমি উঁচুটাতে উঠবো কথা বলতে বলতে ইনশাআল্লাহ। এই যে দেখেন বাড়িঘর এখানে, হ্যাঁ এখানে বাড়িঘর, পোল্ট্রি শেড, এই যে এইগুলি প্রত্যেকটা বাড়িঘর। এগুলি একটু অযত্ন অবহেলায় জংলা হয়ে রয়েছে। আর জমি কিনে জমিকে একটু শাসন করতে হয়, তাই তারপরেই জমির রূপ চেঞ্জ হয়ে যায়। এটা দুই দিকের মাটির ভিটি কেটে এই যে সরকারিভাবে পাকা রাস্তাটা, পিচ রাস্তাটা করা হয়েছে। এটা অনেক আগে থেকে এরকম উঁচু। আপনি চাইলে এখান থেকে মাটি কেটে মাটি বিক্রি করে দিতে পারেন, যে কোনো মুহূর্তে মানুষ নিয়ে যাবে, আপনাকে আরো টাকা দিবে। তবে আমি মনে করি এটা কাটা ঠিক হবে না। উঁচা আছে, উঁচাই থাক, অনেক উঁচু। প্রায় রাস্তা থেকে 7 থেকে 8 ফিট উঁচু হবে জমিটা। প্রশ্ন হচ্ছে উঁচুতে উঠবেন কিভাবে, ওঠার জায়গা আছে। আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়ন জাহাঙ্গীরপুর গ্রামে। হ্যাঁ, এখানে আসবেন কিভাবে সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেইন রোড, মাওনা চৌরাস্তা, পরবর্তী স্টপেজ জয়নাবাজার, অর্থাৎ গাজীপুর জেলার লাস্ট স্টপেজ জয়নাবাজার। জয়নাবাজার থেকে হাতের ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে কাউরাইদ একটা রাস্তা ঢুকছে। ওই রাস্তা দিয়ে ঢুকলে আপনাকে আসতে হবে আরও 5 কিলোমিটার চেয়ারম্যানের মোড়। চেয়ারম্যানের মোড় থেকে আবার বাঁ দিকে 3.5 কিলোমিটার, 3 কিলোমিটার, অর্থাৎ জয়নাবাজার ঢাকা ময়মনসিংহ মেইন রোড থেকে মাত্র 8 কিলোমিটারের দূরত্বে এই জমিটা। এই যে তাল গাছ, কাঁঠাল গাছ, অসংখ্য ফলের গাছ, এই যে পুরা জমিটা, এই যে এগুলি সহ। আমি বর্তমানে জমির মধ্যে আছি, ভিতর দিয়ে এদিক দিয়ে ঘুরে আসছি। রাস্তার মুখের এই জমিটা একটু উঁচু। এইখান থেকে যদি কিছু গাছপালা কেটে আপনার মাটিটা কিছু এদিকে যে এই নিচাটার মধ্যে দিয়ে দিতে পারেন। নিচা বলতে ওইটা কিন্তু রাস্তার চেয়ে উঁচু ওটা। আর এই জমিটা একটু জংলা হয়ে রয়েছে, অযত্ন অবহেলায় থাকলে যা হয়। আর এই জমিটার ঠিক পিছনের অংশে আরো কিছু সাইল জমি আছে, ধানি জমি আছে, ওগুলো বিক্রি করবে। ওগুলো পরবর্তীতে আপনি অনেক কম দামে কিনতে পারবেন, অনেক কম দামে। হ্যাঁ, আর এদিকেও জমি পর্যায়ক্রমে বাড়ানো যাবে। এগুলো গরিব মানুষ এখন বিক্রি করবে না, আরেক সময় আপনাকে পায়ে ধরে বিক্রি করবে, এরকম বিষয়টা। আর এই জমিটা কিনে দেখেন, যদি বাউন্ডারি করে এই জংলাগুলো পরিষ্কার করেন, এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো প্রায় 15 থেকে 20 বছর লাগবে। আপনি যদি একটা জমি নিজে কিনে তারপরে গাছগুলো রোপণ করেন, আপনাকে 20 বছর অপেক্ষা করতে হবে এরকম একটা পরিবেশ পাইতে হলে। আপনি কল্পনা করেন এই জঙ্গলগুলো যদি কেটে দেই, জমির সৌন্দর্যটা কি পরিমাণ বৃদ্ধি পাবে। অনেকটুকু জমি, 38.5% জমি আপাতত। পরবর্তীতে পিছনে আরো জমি আছে, এই পাশে জমি আছে, ওই পাশে জমি আছে, 3 দিকে কিনতে পারবেন, একদিকে রাস্তা। এখন আমি এই জমিটা বিক্রি করব, এটার একটা প্যাকেজ মূল্য দিব। 38.5% জমির প্যাকেজ মূল্য হবে 25 লক্ষ টাকা, একদম ফিক্সড প্রাইস। 25 লক্ষ টাকা হলে আপনারা এই জমিটা কিনে রাখতে পারেন, একটা বাড়ি করতে পারেন, একটা বাংলো করতে পারেন। মানে কি যে একটা সুন্দর হবে এখানে জমিটা। আসলে বৃষ্টি চলে আসছে, বর্ষাকাল তো। আমি দিনের বেলা প্রচন্ড আলোতে, যদি সূর্যের আলোতে ভিডিওটা করতে পারতাম তাহলে সুন্দর হইতো। যাই হোক, চলেই আসছি, এখন ভিডিওটা করে নিয়ে গেলাম। জি, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আমার কাছে আরও জমি আছে কম বেশি পরিমাণে। হ্যাঁ, এই জমিটা অনেক ভালো একটা জমি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কারো কাছে টাকা থাকে বা 2-3 জনে মিলে, বন্ধু বান্ধব মিলেও যদি একটা বাংলো বাড়ি করার জন্য কিনে রাখতে পারেন অল্প টাকায়, হ্যাঁ মাত্র 25 লক্ষ টাকা রেখে দিতে পারেন, ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।